আমি তাহলে গেলাম। হ্যাঁ, যা, সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে। আরে আপা, তুমি কেমন আছো? আমি কেমন আছি আমার দেখা বুঝতেছস না? বরঞ্চ তুই কেমন আছস? তোরে দেখা তো রাস্তার ভিক্ষুকের মতো লাগতেছে। বড় আপা, তুমি এটা কেমন কথা কইলা? কেমন কথা কইতাছি আবার? আমি তো সত্য কথাই কইলাম। তুই তোর নিজের একটু দেখ, আয়নার সামনে খাড়ায়া, আর তোর বোনের দিকে একটু তাকা। কি মা, আমি কি ভুল কোনো কথা কইছি? আমার গলাটার দিকে দেখো তো, চেন দেখলে মন খুশি। আমার কানের দিকে তাকায়া দেখ। আর তুই তো প্রেম করে বিয়ে করেছিস, তোর জামাইয়ের কি অবস্থা খোঁজ খবর লয় তোর? আচ্ছা, 3 বেলা খাইতে তো পারোস নাকি খাইতেও পারোস না? আরে শোন, তুই কারে কি কস? আমার এই যে ছোট মাইয়া প্রেম করে বিয়ে করছে না, হ্যাঁ, জামাইয়ের চেহারা দেখে ওর শান্তি। জামাই ধুয়ে দিয়ে পানি খা। দেখ আমার এই যে বড় মেয়ের চেহারাটা দেখ। আরে শালার গয়নাগাটি পরলেই তো মনের শান্তি। মা, গয়নাগাটির কথা বাদই দাও না, তুমি শাড়িটার লগেই মিলাও। তোমার ছোট মায়ের পরনের কাপড়টা দেখো, আর তোমার বড় মায়ের পরনের কাপড়টা দেখো। অনেক সুন্দর শাড়িটা। আর ফকিন্নি, ফকিন্নির গড়ে গেছে। জামাই সুন্দর হলে কি হইব, জামাইয়ের রূপ দেখা কি হইব, পেট তো বড়ব না। মা, আমি কি এই বাড়িতে এসেছি তোমার কাছে অপমান হওয়ার জন্য? অপমান? তোর আবার মান আছিল কবে? যার মান থাকে তার এসে না অপমান করা যায়। যেদিন তুই ওই গরিব পোলারে পছন্দ করে বিয়া করে গেছিস গা না, ওই দিনের তেই তোর মান সম্মান সব এক লগে গেছে গা। বরঞ্চ আমার বাপ মার শুদ্ধ মান সম্মান শেষ করে দিয়া গেছিস। আর আমারে দেখ, তোরই মার পাড়ের আপন বড় বই না আমি। এই যে মায়া মারে দেখে ওই না ভালো জায়গায় বিয়া দিছে না, বড় ঘরে বিয়া দিছে না। দেখতো কত সুখে আছি, শান্তিতে আছি, রাজরানীর মতো আমি বসবাস করতেছি আমার শ্বশুর বাড়িতে। আমি না ভাবতেই পারি নাই আমার ছোট মেয়েটা এত চোখ নিচে হইব। মা, আমি এখন বুঝতেছি আমি জীবনে অনেক বড় একটা ভুল করছি। আমি প্রেম কইরা বিয়া কইরা ঠইকা গেছি। অনার কি হইব বুঝা? অন যায় এত বাচ্চাটা হয় ফেলাইছো। যদি বাচ্চাটা না হইতো তাহলে তোরে তালাক দিয়ে আইনে আর একটা বিয়ে দিতাম। আর মা, তোমার মায়ের অবস্থা দেখলে আমার এত মায়া লাগে, কি কোমরে তোরে বোন। তুই যে কাপড়টা পরে রয়েছিস না, এই কাপড় না আমার বাড়িতে কাজের মহিলারাও পরে না। আর তুই তো আমার মার পেটের বোন, তোর সামনে খারাপ আমার কথা কইতে না, মানে খারাপ লাগে, কথা কইতে পারি না। দেখিস বড় আপা, এত কথা কইছস না, আমারও একদিন সুদিন আসবো, আমিও আমার দিন ঘুরাম। এখন কিবা বাইরে খাড়ায় খাড়ায় কথা কমু? তোমার ছোট মায়ের কথা শুনবা না আমারে ঘরে লয়ে যাইবা? হ, আয় চল। উফ, যন্ত্রণা। ভাই, কান্দো না, একটু ঘুমানোর চেষ্টা করো। কান্দে না ভাই, আমার লক্ষ্মী। কি ব্যাপার মা, বাচ্চা কাঁদতেছে কেন? আমার বউ কই? তোর বউ তো বাপের বাড়ি গেছে। কি বলতেছে মা? আমার বউ বাপের বাড়ি গেছে মানে? এই তো দুটো দুধের শিশু রেখা বাপের বাড়ি গেল, এটা কেমন কথা? বাচ্চারা নিয়ে যাইব না? আরে বাজার, আমি তো কইছি বাপের বাড়ি যাইতেছো যাও, দুধের বাচ্চাটা লয়ে যাও। এটার কই থেকে যাইতেছো? এই বাচ্চাটা যদি দুধ না দাও তো কানতে কানতে মরে যাবো। আমার কি কই জানোস, আমার মায় বাচ্চা পছন্দ করে না, এই কথা কইয়া থুয়ে গেল গা। কি বললা? বাচ্চা কাচ্চা পছন্দ করে না? আমার তো মাথায় ঢুকতেছে না। তাছাড়া আমার শাশুড়ি তো নাতি হয়, না পছন্দ করার কি আছে? বাজান রে, বৌমা না দিন দিন কেমন জানি বদলাই যেতেছে, আগের মতন নাই। হ মা, তুমি ঠিক কথাই বলছো। আমিও লক্ষ্য করতেছি আমার বউ অনেক পরিবর্তন হয়ে যেতেছে, আগের মতো নাই। এটার দোষ সমস্ত আমার। তোর দোষ আবার কেমনে? আমার দোষ কিভাবে বোঝো নাই? ওই যে আমি গরিবের ছেলে হইয়া বড় লোকের মায়ের বিয়ে করছি, ভালোবাসা পছন্দ কইরা, এই জন্যই। আরে বাজান, এরকম কোনো কিছু না। আমার শাশুড়ি তো আমাকে বিয়ে মাইনা নেয় নাই, বাচ্চাও মাইনা নিব না, এই জন্য হয়তো নিয়ে থাকে। কিন্তু আমার বই
এই কাজটা কিভাবে করতে পারলো? আমি আর অনেক বুঝাই গেছি বাগান, কিছুতেই আমার কথা শুনলো না। ওই একটাই কথা, আমার মায়ের বাচ্চা পছন্দ করে না। মা, আমি মনে হয় অনেক বড় ভুল করে ফেলাইলাম পছন্দ করে বিয়া করে। আরে বাজান বাদ দে তো, বৌমা গেছে আবার চলে আইব। তুই আইসস ভালো হয়েছে, ওর ধর, আমি একটু খানার ব্যবস্থা করতেছি। আয় আয় বাজান। ময়না খাও, কেমন আছো তুমি? এই তো আসি, বাইসা আসি। কি কইতেছো বাইসে আছো মানে? বাইসে থাকলে তো হবে না, তোমার তো অনেক ভালো থাকার কথা। হ, আপনি একদম ঠিক কইছেন। আমি আমার নিজের কপালটা নিজেই পোড়াইছি। ভালোবাসা বিয়া করছি তো, মনে হইতেছে নিজেরা নিজে ঠকায় ফেলছি। আসলে ময়না, তোমার সিদ্ধান্ত ভুল ছিল। তুমি যদি আজকে ওই ফকিরে বিয়া না করতা, তাহলে তোমার মা তোমার বোন এত অপমান অপদস্থ করে তোমার কথা কইতে পারতো না। সেটা আপনি কেমনে জানলেন? আমার মা আমার এত কথা শুনাইছে, আমার বড় বোন আমার এত কথা শুনাইছে। আমি কই থেকে জানছি? যখন তোমার মা আর বোন তোমার অপমান করে কথা কইতেছিল, তখন আমি ওই দিক দিয়ে যাইতেছিলাম। তখন আড়াল থেকে সব কিছু দেখছি এবং নিজের কানে সব কিছু শুনছি যে তোমার কত অপমান অপদস্থ করতেছে ওই গরিব পোলারে বিয়ে করার জন্য। হ, আপনি ঠিক কইছেন। আজকে দেখেন আমার বোনের কপালটা কত ভালো, কত ভালো জায়গায় বিয়ে হয়েছে। ও কত সুখে আছে, কত সুন্দরভাবে সাইজা গুইজা বাপের বাড়িতে আইছে। নতুন কাপড় পিন্দা, গলার স্বর্ণের চেন পিন্দা, স্বর্ণের কানের দুল পিন্দা। আর আমি তো আমার জীবনটারে গলা টিপা মাইরা ফেলাইছি। নিজের শখ আহ্লাদ সব মাটি দিয়া ফেলাইছি। সংসার তো কোনো রকম খালি করতাছি, এর মধ্যে আমার একটা বাচ্চা হয়ে গেছে, তার খরচ। এই চিন্তায় আর ভাল লাগে না, ভালো একটা কাপড় পরতে পারি না। আজকে বইনে অনেক কথা শুনায় দিল। স্বর্ণের জিনিস তো দূরে থাক, ওইটার চিন্তাও করতে পারি না আমি। আমারও ইচ্ছা করে একটু ভালো কাপড় পরতে, ভালো একটা জিনিস পরতে, ভালো জিনিস খাইতে, কিন্তু আমার স্বামী তো অক্ষম। আমার স্বামী তো ইনকাম করতে পারে না এরকম। আমার এত দামি শাড়ি আর দামি গহনা কই থেকে দিব? ময়না, তুমি খুব ভালো করেই জানো আমি তোমার অনেক পছন্দ করি, মানে ভীষণ পছন্দ করি। বিয়ের আগে আমি তোমার অনেক বুঝাইছিলাম যে তুমি আমারে বিয়া করো, আমারে বিয়া করলে তোমারে আমি রাজ রানী বানায় রাখবো। কিন্তু দুর্ভাগ্য, তুমি আমার কথা বুঝবে না। তুমি বিয়া করছো ওই ফকির মিসকিনকে, বিয়াটা কইরাই এখন তোমার জীবনটাকে তুমি কি করছো? নষ্ট করে ফেলাইছো। এত সুন্দর একটা মাইয়া, তোমার জীবনটা সুখে শান্তিতে থাকার কথা, আর তুমি সেটাকে কি করলা? নরক বানায় ফেললা। আপনি একদম ঠিকই কইছেন, ওই জায়গায় ভুলটা হয়েছে আমার। আজকে যদি আপনার কথাটা শুনতাম তাহলে অনেক সুখে থাকতাম, ভালো শাড়ি পরতাম, গহনা পরতাম। আজকে যেরকম কথা শুনলাম মা আর বোনের, এরকম কথা শুনতে হইতো না, রাজরানীর মতন থাকতাম। এখনো সময় আছে, সিদ্ধান্ত নাও। তোমার একটা বাচ্চা হয়েছে, তাতে কি হয়েছে? তাতে কোনো সমস্যা নাই। আপনি এটা কি কোন? এইটা কিভাবে সম্ভব? আমার একটা বাচ্চা আছে, তারপরও আপনি আমার গ্রহণ করে নেবেন? তুমি আমার এই কথাটাই বুঝতেছো না? যে মানুষটা তোমার মনে প্রাণে পছন্দ করে ভালোবাসে, তার একটা বাচ্চা কেন, 1000টা বাচ্চা হইলেও তারে গ্রহণ করব। আর সবচেয়ে বড় কথা, তোমার যদি 1000টাও বাচ্চা হয় না, তাতে আমার কোনো সমস্যা নাই, আমি তাও তোমারে গ্রহণ করব, তোমার সাথেই সংসার করব। না না, এইটা কেমনে সম্ভব? সমাজ কি এটা মাইনা নিব? তাছাড়া আপনার ফ্যামিলি, আপনার বাপ মা, আপনি কত বড় লোকের পোলা, তারা কি আমারে কোনোদিন মাইনা নিব? এইটা সম্ভব না, এটা হইতে পারে না। দেখো ময়না, সমাজ কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ কি জানো, আমি তোমার মনে প্রাণে পছন্দ করি। আমার না টাকা পয়সা কোনো কিছুরই অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো ভালোবাসা। কারণ আমি তোমার অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আজকে যদি আমি তোমার ভালোবাসাটা পাওয়া যায় না, তাহলে আমার জীবনটা সার্থক, আমি কানায় কানায় পরিপূর্ণ। তাই তোমার বলি, আবেগ আর বাস্তবতা কিন্তু এক নয়। আরে কি কইতাছেন এইসব আপনি? ময়না, আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা অনেক বড় কঠিন, বুঝছো? এই নাও, এখানে 50,000 টাকা আছে, নাও। এই টাকা নিয়ে গঞ্জে যাইবা, তোমার মন যা যা চাই তাই তাই কিনবা।
এরপর টাকা লাগলে আমি তো আছি, কোনো চিন্তা নেই। আজ আমি আসি। যাক, এতদিনে একটা বান্ধব পাইছি যে নাকি আমার কথাও চিন্তা করে। মা, আমি আমার শ্বশুর বাড়ি গেলাম। কি ব্যাপার, তুমি এখন আইলা? তোমার বাপের বাড়ি এতক্ষণ ছিলা তুমি? এদিক দিয়ে তোমার বাচ্চাটা কান্না করে খুন হয়ে যেতেছে। মা কি কান্না থামাইতে পারে এত ছোট বাচ্চার? আমি কি তোমাকে জ্বালায় বাপের বাড়িও যাইতে পারবো না? এইভাবে কথা কইতেছ কে? আর ভালো কথা, হাতে এতগুলা ব্যাগ কিসের? নতুন কাপড় চোপড় মনে হইতেছে। আমি গঞ্জে থেকে এগুলা কিনা নিয়ে আইছি। কি গঞ্জে থেকে কাপড় কিনে আনছো? টাকা পাইছো কই? পাইছি, তুমি দাও না দেখে কি হইছে? অন্য দেওয়ার মতন অনেক লোক আছে। এইভাবে কথা বলতেছো কেন তুমি? আমি টাকা দেই না মানি? আর তুমি তো জানোই যে আমি গরিব মানুষ, আমি দিন আনে দিন খাই। আমি তোমার এতগুলা টাকা কোথা থেকে দিব? এতগুলা কাপড় চোপড় কেনার টাকা কি আমার কাছে আছে? আর কোন বান্ধব তোমার জ্বালায় গেল যে তোমার এতগুলা টাকা দিল কাপড় চোপড় কেনার জন্য? তোমার কি কৈফত দিতে হইব? কেউ না কেউ দিছে। আমারে কৈফত দিবা না মানি? আমি তোমার স্বামী, আমি তোমার ভালোবাসার মানুষ। আমার কৈফত দিবা না তো কারে কৈফত দিবা? আমি তোমার স্বামী হিসেবে মানি না। মানে কি? তুমি আমার স্বামী হিসেবে মানো না মানে? ও, আমি যা বোঝার বুঝে গেছি। তোমার বাপের বাড়ি গেছো না, তোমার মা তোমার কান্ডারে ভারী করে দিছে। এমনিতে তোমার মা আমার দেখতে পারে না, আমার পছন্দ করে না, আমাকে বিয়ে মাইনা নেয় নাই। তুমি আমার ভালোবাসা বিয়ে করছো দেখা। তোমার মায়ে তোমার কান ভারী করছে না? সত্যি করে বলবা। কেন, আমার কি চোখ নাই? আমি কি কিচ্ছু বুঝি না? আমার মা কেন আমার কান বাড়ি করবো? আমি বুঝলাম না, তুমি এত তেরা তেরা কথা বলতেছো কেন আমারে? আমি তোমার বলতেছি ভালো কথা, তুমি এরকম বাঁকা বাঁকা উত্তর দিতেছো কেন? হ, এখন থেকে আমার কাছে বাঁকা বাঁকাই কথা শুনবা। সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? সত্যি করে বলবা, কি হয়েছে তোমার? তুমি আমার সাথে এমন কেন করতেছো? আমার খারাপ লাগতেছে না? আমার কষ্ট লাগতেছে না? এরকম ব্যাপার আমার সাথে করো না তুমি। কেবল তো শুরু। কেবল তো শুরু মানে? কি বলতেছো তুমি? হ্যাঁ, তুমি যা কথা বলতেছো আমার মাথার উপর দিয়ে যেতেছে। সোজাসুজি করে করো, একদম স্পষ্ট করে বলো কি বলতে চাও তুমি। দেখো, তোমার আমি স্পষ্ট করে বুঝাইতে পারবো না। তুমি বুঝলে বুঝো, না বুঝলে না বুঝো। বাস, আমি যা বোঝার বুঝে গেছি, আমার বোঝা সারা। সি 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 সি, শেষ পর্যন্ত তুমি এই পথ অবলম্বন করলা? তুমি আমার ভালোবাসাটা ঠকাইলা। তোমার কাছ থেকে এটা আমি আশা করি নাই। আমিও তোমার কাছে আশা করি নাই। বাস, আর একটা কথা বলবো না। আমি তোমার মুখ থেকে আর একটা কথা শুনতে চাইতেছি না। এখন কেন চুপ থাকতে কও? দেখো, তোমার আমি শেষবারের মতো বলতেছি, যার কাছ থেকে টাকা নিয়ে তুমি এই কাপড় চোপড় কিনছো, তার এগুলা ফেরত দিয়ে আসো। এগুলা কিন্তু একদম ভালো না। ইস, কইতে এসে ফেরত দিয়ে আসো? আমি জীবনেও ফেরত দিব না। 50,000 টাকা আমারে দিছে, নিজে তো 50 টাকা আমার হাতে দেন নাই, আমি কি লেগে ফেরত দিব? আইসা আমার যত সব। কি ব্যাপার মা, তুমি এত রাতে ঘরের বাইরে বয়ে রয়েছো? কি করবো ক? কত রাইত হয়েছে, তোর ঘরে এমন খবর নাই। সকালবেলা যে বললো রাগারাগি করে বাইরেলি, তাড়াতাড়ি ঘরে আয় পড়বি না? রাগ করবো না, কি করবো বউর সাথে? তুমি বলো মা, রাগ করার কথা না। আমার বউ কত পরিবর্তন হয়ে গেছে দেখছো? সে আমার সাথে মুখে মুখে তর্ক করে। কে জানি তারে অনেকগুলা টাকা দিছে, ওই টাকা দিয়ে সে কেনাকাটা করছে, গঞ্জে গিয়ে অনেকগুলা কাপড় কিনছে। আমি কতবার জিজ্ঞেস করলাম যে তোমার টাকা কে দিছে, কে দিছে, কে দিছে, বললোই না। আমার বউ এখন লোভী হয়ে গেছে। তার এখন আমার এই গরিবের সংসার তার ভালো লাগে না। তার এখন চাই 2 মুঠ ভরে টাকা আর টাকা। হ বাবা, তুই চলে যাওয়ার পরে আমি বৌমার কাছে গেছি, যাই দেখি কি এতগুলো দামি দামি শাড়ি কিনছে। তারপর একটা নতুন শাড়ি পরেও আছে দামি, আবার ব্যাগের মধ্যে কতগুলো টাকা দেখলাম। আমি যে গেলাম, বৌমা এই শাড়িগুলো কই পাইলা, টাকা কই পাইলা? আমার কোনো কথার উত্তর দিল না, আর আমার দুনিয়ার কথা শুনিয়ে দিল। উত্তর দিব কেমনে? উত্তর দেওয়ার তো কোনো মুখ নাই। যদি মুখ থাকতো তাহলে তো ঠিক উত্তর দিত, ও তো আমার কাছে উত্তর দিত।
কিন্তু আমার কথা হইলো এতগুলা টাকা ওরে দিল কে? আরও তো একটা ফান্দে পড়ে যাবে। যেই লোকটাই ওরা টাকা দিছে নির্ঘাত দেখো মা, ওরা অনেক বড় একটা বিপদে ফালাবে। আমি বলে দিলাম তোমার, ওই যে বলে না, লোভেই পাপ আর পাপেই মৃত্যু। আমার বউর অবস্থা এরকম হতে পারে। আমার বউকে একবার বোঝা উচিত না যে আল্লাহ আমাদের একটা ফুটফুটে সন্তান দিচ্ছে। আমি পাগলামিগুলা কেন করি? কেন তুই পাগলামিগুলা করস? আরে আল্লাহ, এখন আমি গরিব আছি, আল্লাহ যদি চায় আমি তো বড় লোক হইতেও পারি। সব কিছু তো আল্লাহর হাতে। আর তুই তো যাই না শুনে আসছো আমার এই ঘরে, আমার তো বিয়ে করছো, তুই যাই না শুনে। আমি একটা গরিবের ছেলে, আমি কি তোরে বলছিলাম যে আমি বড় লোকের ছেলে? আমি ভুল করছি না, আমি ভুল করছি। আমি এখন বুঝতেছি তুমি আমারে কত বুঝাইছো যে বাবা তুই মেয়েটারে বিয়ে করিস না, কারণ ওরা হইলো বড় লোক। এই মাইয়া হইলো ছোটোবেলা থেকেই সাজসজ্জায় বড় হয়েছে, দামি দামি কাপড় পরে বড় হয়েছে, দামি দামি স্যান্ডেল পরে বড় হয়েছে। এই মাইয়া অঙ্গ ঘরের বউ হইলে আমরা ওরে ভরণ পোষণ করতে পারব না। কিন্তু আমি তো তোমার কথা শুনি নাই, উল্টা আমি তোমার লোকের রাগারাগি করছি যে তুমি আমার সুখ চাও না, শান্তি চাও না। এমন সব বুঝতেছি যে আমার মা আমার কতগুলো সত্য কথা বলছিল, তবে এটা বাস্তব মা। আমি এখন বুঝতেছি বাবা মা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না, সন্তানের মঙ্গলই চায়। আর আমি তখন মনে করছিলাম তুমি আমার অমঙ্গল চাও, এই জন্যই তো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি। আরে বাবা, কি আর কম, তোরও তো আমি অনেক বুঝাইছি, তুই তো আমার কোনো কথা শুনোছি নাই। এবার দেখলি তো মুরব্বীর কথা বাসি হইলেও ফলে, এখনো সময় আছে, তুই তোর বউরে বুঝা, নাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যাব। আচ্ছা মা, তুমি আমার একটা কথা বলো তো, আমার বউ কি বাচ্চা ফিডার খায়? আমার বউ কি বোঝে না কোনটা ভালো কোনটা মন্দ? এখন আমার বউ যে কাজগুলো করতেছে, আমি বললে কি ফিরে আসবে? তুমিই বলো। আমি তো বলছি, সে তো আমার কথা শুনেই না, আমার দামই দেয় না। এই যে তুমি বললা, তুমিও নাকি আমার বউরে বলছো এতগুলা কাপড় দেখার পরে, কি তোমার কথা শুনছে? শুনছে তোমার কথা? শুনে নাই, তোমার উল্টা কথা শুনাইছে। আমি কই কি বাবা, তুই তোর শ্বশুর বাড়িতে যা, ওখানে যাই তোর শাশুড়ি একটু বুঝে যে আপনার মাইয়ায় উল্টা পাল্টা চলতেছে। আমার মনে কইতেছে তোর শাশুড়ি বুঝে কইলে শুনবো। কি বললাম মা? আমি আমার শ্বশুর বাড়ি যাব, আমার শাশুড়িরে বুঝাবো? আরে আমার বোঝা আমার বিয়ে করছে, আমার শাশুড়ি তো আমার জামাই হিসেবে মাইনেই নেয় না, আমার তো সহ্যই করতে পারে না, আমি গরিবের ছেলে দেখা। আর তুমি বলতেছো আমি আমার শ্বশুর বাড়ি গিয়া আমি আমার শাশুড়িরে বুঝাবো, যেন আমার বউরে যেন বুঝায় যে পাগলামিগুলো যেন না করে। হ, তাতে কি হয়েছে, তুই যা তো। দেখি তুমি যেহেতু এত ঘোরা বলতেছো, তোমার কোনো কথা তো আমি রাখি নাই, এই একটা কথা রাখবো, আমি কালকেই যাব আমার শ্বশুর বাড়ি। আমি কালকেই যাব, আমি আমার শাশুড়ির দরকার হাতে পায়ে ধরবো, তারপর আমি আমার শাশুড়িকে বুঝাবো। আমার মন বলতেছে আমি যদি আমার শাশুড়িকে বুঝাই, হাতে পায়ে ধরি, আমার শাশুড়ি যদি আমার বউরে একটা কথা বলে, অবশ্যই আমার বউ আমার শাশুড়ির কথা শুনবে। আমার মন কইতেছে তুই শাশুড়িরে বুঝাই গেলে তোর কথা শুনবো। অবশ্য তুই একটু ছোট হয়ে যাবি, কিন্তু বাবা সংসার বাঁচাইতে হইলে একটু ছোট হইলে কোনো অসুবিধা নেই, তুই যা বাবা। মা, একটা কথা কি জানো, আমি না আমার জন্য ভাবি না, আমি আমার সন্তানটার জন্য ভাবি। আমার সন্তানটার ভবিষ্যৎ কি হইবে। এত কিছু আমি চিন্তা করিস না বাজান, যা হইব আল্লাহ দেখবো। তুই ঘরে যা, আমি তোর লেগে বাতলি দিতেছি, যা। আম্মা, আম্মা, কে তুমি? কাকে আম্মা বলছো? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার এত বড় সাহস করতে আসছে? আম্মা, আপনি একটু কষ্ট করে আপনার মায়ের একটু বুঝান, যেন সংসারটা সে মন দিয়ে করে। তার তো এখন সংসারের প্রতি কোনো মন নাই, তার মন গেছিল আরেক জায়গায়। এই তুই কি কইতে চাস? এই আমি কি চাকরি নিচ্ছি তোর হয়ে যে আমি আমার মায়েকে বুঝাবো? কত টাকা মায়না দিস? কত টাকা মায়না দিস?
আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আমি আপনার বেতন দিতে যাবো কোন দুঃখে? আপনি শত হইল কিন্তু আমার শাশুড়ি। কারণ আপনার মাইয়া যদি সংসারটা মন দিয়ে না করে, এটা আপনার বোঝানোর দায়িত্ব না, এটা তো আপনার নৈতিক দায়িত্ব। এই আমার এই দায়িত্ব শিখাতে আসিস না। আমি কি তোর কাছে আমার মাইয়ে বিয়ে দিছি যে আমি তারে বুঝাবো? আপনি বিয়ে দেন নাই, আমি আপনার মাইয়ারে ভালোবাসা বিয়ে করছি, আর আপনার মাইয়া আমার ভালোবাসা বিয়ে করছে। এখন আমাদের ঘরে তো একটা ফুটফুটে সন্তান দিছে আল্লাহ। এখন যেহেতু বিয়ে হয়েই গেছে, এখন আপনি অভিমান করে থাকেন না। আমার ছোট বোন কি করছে? আপনার বোনে ইদানিং চাল চোরান আমার কাছে ভালো লাগতেছে না। শুধু আমি কেন, আমার মার কাছেও ভালো লাগতেছে না। আপনার বোনের কাছে এখন অনেক টাকা থাকে, সেই টাকা ওরা কোনোদিন আমি দিতে পারি নাই। দামি দামি শাড়ি কিনে, 2 দিন পর পরই ওইটা কিনে সেটা কিনে, গঞ্জে গিয়া 4-5টা করে শাড়ি কিনে নিয়ে আসে। এত টাকা সে পায় কই বলেন তো? কই পায়? আর আমি জিজ্ঞেস করলে আমার সাথে বাজে ব্যবহার করে। এই জন্য তো নিরুপায় হয়ে আমি আপনাদের কাছে আসছি। ঠিকই তো আছে, যে স্বামী বউর ভরণ পোষণ দিতে পারে না, ওই বউ তো অন্য জায়গায় হাত বাড়াইবই। আমি তো এখানে দোষের কিছু মনে করি না। আমার বোন যদি কেউর কাছ থেকে শাড়ি চুরি গয়না কিনেও থাকে বা আইনেও থাকে, আমি তার বড় বোন হয়ে তারা সাপোর্ট করুন। কি করতেছেন আপা আপনি এগুলা? আপনি আম্মার মতো কথা বলতেছেন। উল্টা আপনি বড় বোন, আমার জেঠ শেষ। আপনি গিয়া আপনার বোনটা বুঝাবেন, তা না করে আপনি দেওয়ার আগুনের মধ্যে ঘি ঢালতেছেন। দেখেন, এই সমস্ত কথা বললেন না আপনারা, এগুলো আপনাদের মুখে শোভা পায় না। আমার কি ঠেকা পড়ছে আমি যা তুমি বাড়িতে তোমার বউরে বুঝামু? আরে বাবা, এখনকার বউ জিগরে তো 5টা দিয়েও মানুষ ঠিক রাখতে পারে না। আর ওই জায়গায় তো তুমি তোমার বউরে 5টার জায়গায় 2টা জিনিসও দাও না। কেমন কাপড় চোপড় পিন্দা থাকে, 3 বেলা খাইতে পারে কিনা এটাও তো সন্দেহ। তুমি কি ঠিকঠাক মতো খাওয়ান দাও কিনা? তাহলে কি আমি আমার বোনেরা যায় বুঝামো? কও। দেখেন, আপনারা যে সমস্ত কথা বলতেছেন, ওই সমস্ত কথা হয় না। এটা আপনারা গায়ের জোরে কথা বলতেছেন। এই তুই একটা কাজ কর, তুই আমার মায়ের তালাক দিয়ে দে। তুই আমার মায়ের জীবন থেকে চলে যা। আমি আমার মায়ের দেখিস না, ভালো জায়গায় বিয়ে দেবো। কি বলতেছেন আপনি? আপনার মায়ের আমি তালাক দেবো মানে? এগুলো কেমন কথাবার্তা? আমাদের ঘরে একটা বাচ্চা দিছে আল্লাহ, ফুটফুটে একটা সন্তান দিছে। ওই আপনারা আরও আপনার মায়ের বুঝাবেন, তা না করে আপনারা বলতেছেন যে আপনার মায়ের আমি তালাক দিয়ে দেব। আমি এই সমস্ত কথা আপনাদের কাছে মোটো আশা করি নাই। এই তুই আমার কাছে কি কথা আশা করিস? হ্যাঁ, তোমার বাড়িতে আমার বোন ঠিক মতো খাইতেও পারে না, ভালো একটা কাপড়ও পিনতে পারে না। আমার বোন যে কাপড় চোপড় দিয়ে পিনতে, এটি তো গ্রামের কামের বেটিরও পিনতে না। এর মধ্যে হচ্ছে আবার একটা বাচ্চা। আমার বোনও কষ্ট করছে, মানে বাচ্চাটাও কষ্ট করবো না? আমার বোন যা করতেছে একদম ঠিক কাজই করতেছে। আল্লাহর দোহাই লাগে, বাচ্চাটার মুখের দিকে তাকায় হইলেও আপনারা এই সমস্ত কথা বললেন না। আল্লাহ সইব না। তোর গলায় যে গামছাটা ঝুলাই রাখছিস না, ওই গামছাতে তুই দিয়া মোর। তোর বোন মনে হয় বড় লোক একটা পোলা ধরছে, আমার মনে হইতেছে। ভালো হইছে, ওই ভালো একটা পদক্ষেপ লইছে। বলতে জানে কোনটা যত যাই কম মা, আমি অনেক খুশি হয়েছি। আমিও খুশি হচ্ছি। চল। এই খারাও বৌমা, এই লোকটাকে এরা তো চিনি না। আর তোমার হাতে এতগুলো টাকা কেন? এই তুমি কে? এই ঘর থেকে বেরিলা? কিসের টাকা? আপনি টাকা কই দেখলেন? কিসের টাকা মানে? এই যে তুমি টাকা লুকাইলা। তুমি কি মনে করছো আমার 2 চোখ অন্ধ হয়ে গেছে আমার বয়স হয়েছে দেহা? ও, তাহলে আপনি দেখে ফেলাইছেন। দেখেই যখন ফেলাইছেন, তাহলে আর লুকায় লাভ কি? এই যে দেখেন, এই জায়গায় 50,000 টাকা আছে। এত টাকা? এত টাকা তুমি কই পাইলা বৌমা? আর এই পোলা কেডা? আপনি যখন সব কিছু দেখেই ফেলাইছেন, সব কিছু জাইনেই ফেলাইছেন, তাহলে সত্যি কথাটা আপনারে কই। এই পোলাটারে আমি ভালোবাসি, আমি ওর লগেই থাকুন। আপনার পোলারে ডিভোর্স দিয়া আমি ওরে বিয়া করবো। সি 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 বৌমা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এসব তুমি কি কইতেছো?
তোমার না বিয়ে হয়েছে, তোমার না একটা সন্তান আছে, এই স্বামী আর সন্তান থুইয়া এটা তোমার ভালোবাসার মানুষ? এটা কিন্তু ঠিক হইতেছে না বৌমা, তুমি কি সব বাজে বাজে কথা কও। শুনেন, কোনটা ঠিক আর কোনটা ব্যাড ঠিক সেটা আমি খুব ভালো করেই জানি। আপনাকে এই বাড়িতে আসার পর থেকে আমি একটু সুখ শান্তি কিচ্ছু পাইনি। আপনাকে এই সংসারে আয়া আমার আরো বাপের বাড়িতে আমার মা বোনের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক অপমানিত হইতে হয়েছে। আমি আর অপমানিত হইতে পারবো না, আর এরকম জীবন আমি আর পার করতে পারবো না। বৌমা শুনো, আল্লাহর হুকুম ছাড়া না গাছের পাতাও লড়ে না। তুমি তো আমার ছেলেরা ভালোবেসে বিয়ে করছো, তোমার একটা সন্তান আছে। মাগো, অগো মুখের দিকে তাকাইয়া তুমি এরকম কথা কইও না, এগুলো শোনাও পাপ, কও পাপ। 3 বেলা খাইতে দিতে পারে না, আবার বড় বড় কথা। এই বলে অনেক টাকা আছে, আমি ওর লগেই সংসার করব। আমি জানি আমার ছেলে তোমার হয়তো দামি দামি কাপড়, দামি দামি গয়না, ভালো ভালো খাওন দিতে পারেনি, কিন্তু আমার ছেলে মন উজাড় করে তোমার ভালোবাসছে, তোমার ভালো রাখার চেষ্টা করে। মা, আপনার পোলায় আমার বিয়ে করার পরে কি দিতে পারছে? কিছু কি দিতে পারছে? এই এই সামান্যই টাকার জন্য তুমি এই ধরনের নষ্টমি করে বেড়াইবা? সি 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 বোমা, আমি তো তোমার অনেক ভালো জানছিলাম। আরে রাখেন আপনার ভালোবাসা, হ্যাঁ? পেট কি ভরবো ভালোবাসা দিয়া? পেট ভরতে হইলে টাকা প্রয়োজন হয়, টাকা। এই বোমা, তুমি এক্ষণ টাকা ফেরত দাও, দাও ফেরত দাও। এই তুমি যাও, তুমি আর কোনোদিন এই বাড়িতে আইবে না। এই, আপনার এত বড় সাহস! আপনি আমার ভালোবাসার মানুষের অপমান করতেছেন, হ্যাঁ? তো সাহস দেখে তো আমি অবাক হয়ে যেতেছি। কয়েকদিন পরে আমি আমার ভালোবাসার মানুষের লগে সংসার করব, সুখে শান্তিতে থাকবো, আর আপনি আমার সামনে আমার ভালোবাসার মানুষের অপমান করবেন, এটা আমি মাইনা নিমু? বোমা, আই তুমি যাও তো, যাও। আচ্ছা ঠিক আছে। আর আপনি আমার বিষয়ে আপনি কখনো নাক গলাইতে আইবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হইব। বিয়ান সাহেব, ও বিয়ান সাহেব। কে? বাড়ি ঘর দিয়ে একবারে মাথায় নিচ্ছেন, কি ব্যাপার? এইটা আবার কি কোন বাড়ি ঘর মাথা তুলমু কেন? আপনি কি চান আমার বাড়িতে? একবার আপনার ছেলে আসে আর একবার আপনি আসেন, কাহিনী কি? বিয়ান সাহেব, আপনি আমার পোলার সংসারটা বাঁচান। আপনার মেয়ে এগুলো কি করতেছে বুঝতে পারতাছি না। আপনার মায়ের কাছে একটা পোলা হে, সেদিনও আয়া দিয়ে 1 বান্ডিল টাকা দিয়ে গেল। এইভাবে যদি চলতে থাকে এই সংসার টিকবো না। যেমনি হোক সংসার একটু বাঁচান। কি করলেন? আমার মাইয়া অন্য একটা ছেলের কাছ থেকে টাকা নিছে? ভালো করছে, এটা তো আরো আগে করা উচিত ছিল। কি কোন এইসব বিয়ান সাহেব? হ্যাঁ, আরে ওর তো একটা বাচ্চা হইছে, ওর সংসার আছে, স্বামী আছে। এখন যদি পর পুরুষ এসে ওরা টাকা দেয়, এটা কি ভালো দেখায়? এটা ঠিক না। আপনি মা হয়ে ওর একটু বুঝান, ওর সংসারটা একটু বাঁচান। আমার বোন যা মনে করছে তাই করছে, যা করছে ভালো করছে। আমার বোন তাকে বলতে আসছিল, এখন চালাক হইছে। আর আপনার মুখের থেকে এই কথাটা হই না, আমার কাছেও ভালো লাগতেছে যে আমার বোনে বলে কার কাছ থেকে টাকা নিছে। মা গো, এমনি কইরা কথা কইও না, এটা বোকা চালাকের কথা না। তোমার বোনের সংসারটা ধ্বংস হয়ে যাইতেছে। আমি বড় নিরুপায় হয়ে তোমাকে কাছে আইছি, হাত জোর করে কইতাছি, বাচ্চাটার মুখের দিকে তাকায় অন্তত সংসারটা বাঁচায় দাও, ওর একটু বুঝাও। আমরা কি বুঝাম? আমার বোনেরা বোঝানোর মতো আমাকে কিছুই নেই। আমার বোনে যা করতেছে তাই আমার বোনেরা করতে দেন। কি কইলা তুমি মা? আরে আমি তো বড় মুখ করে আইছি যে তোমরা মনে হয় একটু সহযোগিতা করবা, বোনের সংসারটা বাঁচাই দিবা। এখন তো দেখতেছি তোমরা আরো তাল দিয়া সংসার নষ্ট করতেছো। এটা তোমাকে কাছে আশা করি নেই মা। তা আপনি কি আশা করছিলেন? আমার মায়ের যখন আপনার ছেলে ভুলাইয়া ভালাইয়া বিয়েটা করলো, তখন আমি কত করে কইলাম আমার মায়ের ফেরত দেন। কই দিছিলেন? দেন নাই। অহনাইছেন কেন? আমার কথাগুলো মনে আছে? মনে আছে। আমি কি করবো কোন? আমারও দুষলে তো হইব না। ওরা দুজন ভালোবাসা বিয়া করছে, এই জায়গায় তো আমার কোনো দোষ নাই। ইচ্ছা করলে তো আমি দিয়ে দিতে পারি না, ও তো বিয়া শাদী হয়ে গেছে। বিয়াইন আমি কি করবো কোন? মা, বাজারতে তাড়াতাড়ি মিষ্টি আনো।
কেন মিষ্টি দিয়ে কি হইব? ওমা, আমার বোনে নতুন একটা সংসার করতে যাইতাছে, শুভ কাজের আগে একটু মিষ্টি মুখ করতে হইব না? সি 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 সি, এসব কি কইতেছেন? আপনার মাইয়া এত অধপতন হইতেছে, আর আপনারা দুজন মিষ্টি এনে বাজার থেকে খাইবেন, এটা আপনারা কি কন? আমি কিছু বুঝতে পারতাছি না। এত বেশি বুঝার আপনার দরকার নাই, জানতো যান আপনি আমগো বাড়ির থেকে। আর কোনোদিন আমগো বাড়ির 30 সীমানার মধ্যে আপনার পাড়া দেবেন না, যান। বিএন সাহেব, একটা সংসার ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা। ওটা তো আমারও নাতি না, আপনারও তো নাতি। ওর জীবনটা ধ্বংস করেন না, অন্তত ওর মুখের দিকে তাকাই আর সংসারটা বাঁচায় দেন। আমার আর কোনো অনুরোধ নেই। এই যান তো, আপনি যান, খালি লেকচার দিতেছে, যান। মা, এতদিন পরে আমার বোনের চোখটা খুলছে, আমি অনেক খুশি হয়েছি। চলো চলো ভিতরে চলো, আর বাইরে খারাপ সময় নষ্ট করানোর দরকার নাই। তুমি চিন্তা করো না, আমি সময় মতো তোমার লাগে দেখা করবো। তুমি কিন্তু ঠিক মতন খাওয়া দাওয়া করো, হ্যাঁ? নিজের প্রতি খেয়াল রাখো। আচ্ছা ফোন রাখো তো, পরে কথা বলতেছি। তুমি আমার গায়ে হাত তুললা? তোমার এত বড় সাহস, তুমি আমার থাপ্পড় মারলা কেন? থাপ্পড় তো অনেক কম হয়ে গেছে, তোমার অনেক বেশি কিছু করা দরকার ছিল। বাচ্চাটা এই জায়গার মধ্যে কাঁদতেছে, আর তুমি বৈশা বৈশা তোমার নাগরের সাথে ফোনে কথা বলতেছো। সি সি, তুমি যে এত জঘন্য, তুমি যে এমন হয়ে যাইবা, আমি আগে যদি জানতাম। তোমার বিয়া করা তো দূরে থাক, তোমার ভালো আমি বাসতাম না। কেন এমন করলা তুমি? কেন তুমি আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেলতেছো? তারপর আমাদের সন্তানটার জীবন নিয়ে তুমি শেষ করে দিতেছো। হ্যাঁ, সন্তানটা সহ্যই করতে পারো না? আমি তোমার জীবন শেষ করি নাই, বরঞ্চ তুমি আমার জীবনটা শেষ করে ফেলাইছো। কি বলতেছো তুমি এগুলা? মা, তোমাকে বৌমা এগুলা কি বলতেছে? তোমার সাথে যখন আমার সম্পর্ক ছিল, আমি কি বলছিলাম যে আমি বড় লোকের ছেলে, আমি ধনী দুলালির ছেলে বলছিলাম? আমি তো তোমার একবার না 1000 বার বলছি আমি গরিবের ছেলে। তাহলে এখন কেন তুমি এমন করতেছো আমার সাথে? ওই যে অভাব অনটন, আমি জীবনও কোনো দিন এরকম অভাব অনটনে ছিলাম না। তোমার সংসারে আয়া এই অভাব অনটনে থাইকা, কষ্টে থাইকা আমি বুঝছি এটাতে কত কষ্ট। আমি তো এমন ছিলাম না, আর এই পরিবেশেও আমি কোনোদিন বড় হই নাই। তাও তোমারে ভালোবাসে আমি সব কিছু সহ্য করছি এতদিন, এখন আর সহ্য করতে পারতাছি না। আমি তো বড় লোকের মাইয়া, আমি অন্যভাবে বড় হইছি। এত অভাব অনটন আমার ভাল লাগে না। আমি বুঝি নাই, আবেগে পইরা তোমারে ভালোবাসা বিয়া কইরা আমার জীবনটা আমি শেষ করে ফেলাইছি। দেখো, তুমি এমন পাগলামি করো না। আর তুমি যা করতেছো ভারী অন্যায়। এই যে তুমি আরেক বেটার টাকায় তুমি কাপড় পরে গেছো, এই যে তোমার দামি ফোন কিনা দিছে, আরেক বেটার টাকায় দিয়ে তুমি দামি ফোন কিনছো, তার সাথে কথা বলতেছো। এই কথাগুলো যদি জ্ঞানের মানুষ জানে, তাহলে কি আমার মান সম্মান থাকবো? যা হওয়ার হয়েছে। তুমি আল্লাহর হস্তে বাচ্চাটার দিকে তাকায়া তুমি সব কিছু ভুলে যাও। আল্লাহ যদি চায় আমাদের টাকা পয়সা হইব, অনেক হইব। হয়তো আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারি না, এটা আমি মানি। তোমার স্বাদ আল্লাহ পূরণ করতে পারি না, এটাও আমি মানি। কিন্তু বলতে পারবা আমি ভালোবাসা কোনো জায়গা থেকে কমতে রাখছি তোমারে? তোমার আমি 3 বেলার জায়গায় 1 বেলা খাইতে দিই, কিন্তু আমাদের মধ্যে তো অনেক ভালোবাসা আছে, মায়া আছে, মোহব্বত আছে। এই দিক থেকে তো আমি তোমার কমতি রাখি নাই। তাহলে কেন তুমি আমার সাথে এমন করতেছো? তোমার এই সংসারে আসার পর থেকে আমি অনেক কষ্ট করতেছি, কিন্তু আর না। তোমারে তালাক দিয়ে আমি ওই পোলারে বিয়া করবো, কারণ ওর টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। ও আমারে সুখে শান্তিতে রাখবে। কি বলতেছো তুমি এগুলা? তোমার কি মাথা ঠিক আছে? তুমি এই তালাকের কথা মুখ আইনো না। দেখো ও মা, দেখো না তোমার বউগুলা কি কইতাছে, কি কইতাছে তোমার বউ? বৌমা, তুমি এই সমস্ত খারাপ কথা কইও না। শোনেন, আমি কইছি না আপনার পোলার লগে আমি সংসার করবো না? আসলে কি একটা কথা আছে জানেন, অভাব দেখা দিলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। ধোকা দিছো তুমি আমাকে, তুমি আমার সাথে বেইমানি করছো। তবে তোমার আমি একটা কথা বলি, যে তোমার রঙিন রঙিন স্বপ্ন দেখাইতেছে না, তোমার লক্ষ লক্ষ টাকা দিতেছে না, ওই টাকাটা তুমি শাড়ি কিনতেছো, গয়না কিনতেছো, কত কিছু কিনতেছো না, ফোন কিনছো। দেখবে এই লোকটাই তোমার একদিন এমন কান্দাবে, তখন তুমি কোনো কুল কিনারা পাইবা না।
মানলাম আমি তোমার কষ্টে রাখছি, কিন্তু আমি তো তোমার চোখের পানি ঝরাই নাই। আজকে তুমি আমার চোখের পানি ঝরাইছো না? উপরে আল্লাহ তো দেখতেছে। আমি অভিশাপ দিব না, আমি অভিশাপ দিব না, কারণ আমি তো তোমার ভালোবাসি। তোমার তো আমি ভালোবাসা বিয়ে করছি। দেখবা আল্লাহ তোমার আমার থেকে দ্বিগুণ চোখের পানি ফালাবে। তারপরে আমি তোমার বলতেছি, শেষবারের মতো বলতেছি, তুমি লোকটার লগে কোনো যোগাযোগ করো না। তুমি আল্লাহর রাস্তায় মন দিয়ে সংসারটা করো। আমি কইছি না আমি তোমার লগে সংসার করবো না? শকুনের দোয়ায় না গরু মরে না। তুমি যত অভিশাপ দাও আমার কিচ্ছু যায় আসে না। না না, আমি তোমার অভিশাপ দিতেছি না তো। আমি অনেক বড় ভুল করছি তোমার মতো মায়ের বিয়ে করা। আমি ভুলেই গেছি যে কই আমি আর কই তুমি। আকাশ আর পাতালের মধ্যে যেরকম পার্থক্য থাকে, তেল আর জলের মধ্যে যেরকম পার্থক্য থাকে, তোমার আর আমার সাথে এরকম পার্থক্য। আমি ভুলেই গেছি। আমি মনে করছি পৃথিবীতে মানে ভালোবাসাটাই সব। তুমি যে বড় লোকের মাইয়া, আমি যে গরিবের ছেলে, আমি ভুলেই গেছি। এখন শোনো, তোমার আসল রূপটা আমি দেখলাম। এই তোমার কারণে আমার মা বোন আমার উঠতে বসতে কথা শোনায়। কেন আমি আমার মা বোনের এত কথা শুনবো কেন? আমি আর কোনো কথা শুনতে পারবো না। না, তোমার আর কথা শুনতে হবে না, আর কথা শুনতে হবে না। কি চাইতেছো তুমি? তালাক চাইতেছো? বাচ্চার জন্য যদি তালাক দেওয়া লাগে, আমি তোমারে তালাক দিব। শুধু আমার বাচ্চার দিকে তাকায়া। তারপর আমি তোমারে বলবো, তুমি ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। এটা তো চাইতেছো তুমি? তালাক চাইতেছো তো? হ, আমি তোর কাছ থেকে তালাক চাই। ঠিক আছে, এক তালাক, দুই তালাক, তিন তালাক। আজ থেকে তুমি মুক্ত, মুক্ত পথে ঘুরে বেড়াবে, স্বাধীন তুমি। আমি তোমার চিনি না, আমার এই দুধের শিশু তোমার চিনে না, আমার মাও তোমার চিনে না। যাও, তোমার যেখানে খুশি মন চায় চলে যাও, চলে যাও। যাওয়ার আগে একটা কথা শোনো, তুমি আমার চোখের পানে ঝরাইছো না? আমার বাচ্চাটার কান্নার শব্দে তুমি জেলা পড়া মরবা, কথাটা মনে রেখো। যাও, বাইরে যাও আমার চোখের সামনে থেকে। বাজার মা, আমার সংসারটা এমন হয়ে গেল কেন মা? আমার সংসারটা এমন হয়ে গেল কেন? আর আমি বাচ্চারা কিভাবে পারবো, কিভাবে পারবো আমি আমার বাচ্চারা এখন? কি ব্যাপার ময়না, তুমি আইছো? হ, আমি স্বামী সংসার বাচ্চা সব কিছু ফেলায় চলে আসছি। একদম একদম ভালো একটা কাজ করছো। আমি এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম যে তুমি সব কিছু ফালায় কখন চলে আইবা। জানো, তোমার লগে ফোনে কথা কইতাছিলাম দেখা আমার স্বামী আমার গায়ে হাত তুলছে। কি কইলা? ওই হারামজাদা তোমার গায়ে হাত তুলছে? হ্যাঁ, তোমারে মারছে? ওর কত বড় সাহস! আমার পছন্দের মানুষ, আমার ভালোবাসার মানুষের গায়ে হাত তুলছে। হ্যাঁ, আরে তুই তোর বউরে খাওয়াইতে পারস না, পড়াইতে পারস না, কোনো কিছুই করতে পারস না, আবার বউয়ের কাছে হাত তুলস কেন? এখন আমার কি মনে হইতেছে জানো? আমার পায়ের রক্ত মাথায় উঠে যাইতেছে। যদি এখন ওরে আমি সামনে পাইতাম, একবার টাইনে সিরে ফালাইতাম আমি। মারামারি দরকার নাই, ওরে মাইরা তোমার হাত নষ্ট কেন করবা? কই হইছো তুমি আর কই হইছে ও। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই কইছো। ও কোথায় আর আমি কোথায়, দুইজনের মধ্যে আকাশ পাতার পার্থক্য। হ্যাঁ, একটা বার তুমি চিন্তা করছো? হ্যাঁ, আমারে বুঝাই বলতে পারবা যে ওর মধ্যে কি এমন একটা গুণ আছিল যে ওরে তুমি ভালোবাসছো, বিয়া পর্যন্ত করে ফেলাইছো, এমনকি একটা বাচ্চা পর্যন্ত জন্ম দিছো? কেন বিয়া করছিলা? হ্যাঁ, দুনিয়াতে কি আর পোলাপানা ছিল না? আমি যে তোমারে পছন্দ করতাম, কত কথা কইতাম, এত বুঝাইতাম, তুমি আমার কোনো পাত্তাই দাও নাই। আরে আল্লাহ কি আমার টাকা পয়সা কোনো কিছু কম দিছে? আর দেখতে শুনতে কি মাশাআল্লাহ আমি কি খুবই খারাপ? ওর চাইতে তো 1000 গুণে ভালো আমি। বুঝাও, বুঝাইতে পারবা?
আমি জানি বোঝানোর মতো ভাষা না তোমার কাছে নাই। ভুল করছি, এখন বুঝতাছি। আমার আর লজ্জা দিও না। যাক, ওইসব কথাবার্তা বাদ দাও। ওই যে কথাই আছে না, শেষ ভালো যার সব ভালো তার। আমি যে তোমার পাশে ছায়ার মতো লাগাইছিলাম, যার কারণে আজকে তোমারই আমি সঙ্গী হিসেবে পাইতেছি, এইটাই আমার কাছে লক্ষ্য করে শুকরিয়া। আচ্ছা, এখন আমরা কি করবো? এইটা তুমি কি কইতাছো? এখন আমরা কি করব মানে? আরে আমরা এই গ্রাম সাইডে অনেক দূরে চলে যাবো, মানে আমার এক দূর সম্পর্কে বড় ভাই আছে, এর বাসায় যাবো। এখানে যাই সব কিছু ঠিকঠাক করে আমরা বিয়ে শাদী করে নতুন সংসার শুরু করুম। এইটা নিয়ে তুমি একদম কোনো চিন্তা করো না। আমি বড় ভাইয়ের সাথে ফোনে কথা বলে সব কিছু ঠিকঠাক করে রাখছি। কোন বড় ভাই? আমার তো ভয় লাগতেছে। এটা তুমি একটা কথা কইলে, হ্যাঁ? আমি হইলাম তোমার ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষ যদি পাশে থাকে তাহলে সেখানে কোনো ভয় থাকে? হ্যাঁ, আমরা যদি এখন এই গ্রামে থাকি তাইলে লোকজন তো যাই না যাইবো, কানা ঘোষা করবো, তখন আমরা একটা বিপদে পড়ব না? এর চাই আমি সিদ্ধান্ত নিছি যে আমরা একটা সময় এই দেশেই আর থাকুম না, দেশের বাইরে চলে যাবো। আরে আমার হিসাব নিকাশ অন্যরকম লাইফ লিড করবা তুমি। তোমাকে আমি মনে করি একদম রানী বানাই রাখো, বুঝছো? তাইলে এখন কি করব? কি আজব কথা কইতেছো, কি করবো মানে? আরে আমরা এক্ষুনি চলে যাবো, চলো আমার সাথে, চলো, আসো তো, আসো। কি ব্যাপার? এটা কোথায় নিয়ে আইছো তুমি আমারে? আরে তোমারে বললাম না বড় ভাইয়ের কথা, সেই বড় ভাইয়ের বাসা। খারাপ। বড় ভাই, বড় ভাই। কে? মিজান? হ বড় ভাই, আমি মিজান। এই রুমে আয়। আচ্ছা তুমি এখানে বসো, আমি বড় ভাইয়ের কাছ থেকে দেখা করে আইতাছি। তাড়াতাড়ি এসো। আচ্ছা। আপনি কে? মিজান কই? মিজান? মিজান চলে গেছে, আর আমাকে তুমি চিনবে না। মিজান তো একটু আগেই ভিতরে গেল। ও কইলো এখনই আয়া পড়বো। কই ও? ও তোকে মিথ্যা কথা বলেছে, তোকে 5 লক্ষ টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করে দিয়েছে। মিজান আর এখানে আসবে না। কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন আপনি? হ্যাঁ, আমারেও অনেক ভালোবাসে। আমি ওরে অনেক ভালোবাসি। আমি ওর হাত ধরে ওরে বিশ্বাস কইরা এই জায়গায় চলে আইছি। আমরা নতুন সংসার পাবো। আর আপনি এইসব উল্টাপাল্টা কথা কইতেছেন? আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না, যা সত্য তাই বলতেছি। তোদের মতন লোভী মেয়েদের এই অবস্থায় হয়। শোন, বাংলাদেশের আনাচে কানাচে হাজারো মিজান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তোদের মতন সুন্দরী মেয়েদেরকে দেখলে ওরা প্রেম করে, ছলনা করে, তারপর এনে আমাদের কাছে বিক্রি করে দেয়। বুঝেছিস? আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। মিজান আমার লোকে ধোঁকাবাজি করতে পারে না। মিজান, মিজান, মিজান কই তুমি? হ্যাঁ, কই তুমি? ভিতর থেকে তাড়াতাড়ি বের হও তো। আই চুপ, একদম চুপ। হাজারো ডাকলে মিজান আর ফিরে আসবে না। মিজানের মতন লোকেরা টাকা চিনে, টাকা, তোকে চিনে না, বুঝছিস? কি কইতেছেন? মিজান টাকার জন্য আপনার কাছে আমার বেচা দিছে? হ্যাঁ, কি কইতাছে এইসব উল্টাপাল্টা কথা? আমি তো কিছুই বুঝতেছি না। আমি ওর বিশ্বাস করে ওর হাত ধরে আমার সংসার ছেড়ে আমি চলে আইছি। আর ও আমার লোকে এত বড় প্রতারণা করতে পারবো? আমার কেন জানি বিশ্বাস হইতেছে না। বিশ্বাস না হওয়ারই কথা, কারণ বিশ্বাস নিয়ে মিজানের মতন লোকেরা মেয়েদেরকে বিক্রি করে দেয়, যেটা তোর সাথে হয়েছে। মিজান আমার লোকে এত বড় বেইমানি করলো। দেখেন, আপনার কাছে আমি হাত জোর করে কইতাছি, আমার আপনি চাইরা দেন। আমি আমার গ্রামে ফিরে যাবো। আমি এই জায়গায় থাকতে চাই না। আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আমার আপনি চাইরা দেন, দয়া করে আমার চাইরা দেন। নো 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 নো,
আমি তোরে সাইরা দেওয়ার জন্য টাকা দিয়ে কিনি নাই, আমি তোরে 5 লাখ টাকা দিয়ে কিনছি, এখন 20 লাখ টাকা বিক্রি করবো। তার মানে আমার এটা হলো ব্যবসা, ব্যবসা কখন আমি লস দিই না। আল্লাহ দোহাই লাগে আমার জীবনটা আপনি এমনি করে নষ্ট করেন না। আপনি একবার চিন্তা করে দেন, আজকে যদি আমার জায়গায় আপনার মাইয়া হইতো, আপনি পারতেন এমন করতে? পারতেন না। আপনার মাইয়া মনে করে আমার চাইরা দেন। আমি অনেক দূরে আমার গ্রামে চলে আসলাম, আর কোনোদিন এই শহরে আমো না। আমার একটু দয়া করেন, আমার একটু দয়া করেন না। ও আচ্ছা, তোর কান্নাকাটি বন্ধ করতো। তোর কান্নাকাটি না আমার আর ভালো লাগে না। তুই কি মনে করেছিস কান্নাকাটি করে তুই আমাকে ব্ল্যাকমেল করবি? ইম্পসিবল, পারবি না, সেটা পারবি না। আমি তোকে বিদেশে পাচার করে দেব, বিক্রি করে দিয়েছি, তুই বিদেশে চলে যাবি, কথাটা মনে রাখিস। এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? আমার সোনার সংসার পালায় আমি নিজের সর্বনাশ নিজে করলাম। আমার বাচ্চা, আমার কোলের বাচ্চাটা রাইখা আসছি। এত বিশ্বাস কইরা ভালোবাসা যারা হাত ধরে আইছি, সে নাকি আমার বেচে দিয়েছে। আমি কই আইছি? আসলে আমার এটাই আমার শাস্তি, এটাই আমার শাস্তি। আমি অন্যায় করছি, আমার দুধের বাচ্চার সাথে আমি অন্যায় করছি, আমার স্বামীর সাথে আমি অন্যায় করছি, আমার শাশুড়ির সাথে আমি অন্যায় করছি। আজকে আমার মা আমার বোনের কথা শুই না লোভে আমার সংসার ছেড়ে আমি অন্য মানুষের হাত ধরছি। আমার তো এই শাস্তি পাওয়া উচিত, আমার এই শাস্তি পাওয়া উচিত। আমার জীবনটা ধ্বংস হয়ে যাওয়া উচিত। আমি আমার বাপের শাস্তি পাইয়া গেছি, আমার বাপের শাস্তি আমি পাইয়া গেছি। এই কারণে সবাই কয় বেশি লোভ না, লোভে পাপ,